এই গাছটা হচ্ছে কোরাজন আলুর। তো গাছটা কি সুন্দর হয়েছে দেখেন, গাছ দেখলে মন ভরে যায়। মনে হচ্ছে গাছগুলো কেমন হয়ে গেছে আর কি, মারা যাওয়ার মতো হয়েছে। তো এটার একটা কারণ আছে। আসসালামু আলাইকুম, টিম টিম একডোর নতুন একটা ভিডিওতে স্বাগতম। এই আলুর ক্ষেতের বয়স হচ্ছে প্রায় 47 দিন। তো 47 দিনে মোটামুটি অনেক সুন্দর ক্ষেত হয়েছে আলহামদুলিল্লাহ। আর রোগবালাইও আলহামদুলিল্লাহ এটাতে নাই। কয়েকদিন আগে সেচ দেওয়া হয়েছে, তাই সেচ দেওয়ার পরে গতকালকে এটাতে স্প্রে করা হয়েছে ছত্রাকনাশক আর হচ্ছে কীটনাশক পোকার জন্য। তো স্প্রে করার পরে আজকে এই অবস্থা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্ষেত আছে, আশা করা যাচ্ছে ভালো ফলন হবে। সেচ দেওয়া প্রায় 7 দিন হয়ে গেছে, কিন্তু মাটিতে এখনো অনেক ভেজা আছে মাটি। যে মাটি ভেজা কারণ হচ্ছে আবহাওয়া অনেক, সূর্য ওঠে না প্রায় 3-4 দিন হলো, সূর্যের দেখা নেই। এইটা আর একটা ক্ষেত। তো এটার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। গাছগুলো এরকম বাতাসে উল্টে গেছে, উলট পালট হয়ে গেছে আর কি। তো তাছাড়া আলহামদুলিল্লাহ এই ক্ষেতে কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত চোখে পড়ে নাই। আবহাওয়ার এই অবস্থায় আসলে আলুর জন্য খুবই খারাপ। এরকম অবস্থা, রোদ উঠতেছে না একেবারেই, আর সারাদিন কুয়াশা পড়ে, সারা রাত কুয়াশা পড়তেছে। এমত অবস্থায় আপনার ভাইরাসের আক্রমণ হয় গাছে, তো যেটাকে লেট ব্রাইট বা হচ্ছে নাভি ধসা বলে। এই গাছটা হচ্ছে কোরাজন আলুর। তো গাছটা কি সুন্দর হয়েছে দেখেন, গাছ দেখলে মন ভরে যায় আলহামদুলিল্লাহ। গাঢ় সবুজ আর হচ্ছে অনেক বড় বড় পাতা। তো এই জমিটাতে একটা প্রবলেম হয়েছে আমার, প্রবলেমটা একটু সামনে গিয়ে দেখে আপনাদের। এই জায়গাটা দেখেন, মনে হচ্ছে গাছগুলো কেমন হয়ে গেছে আর কি, মারা যাওয়ার মতো হয়েছে। তো এটার একটা কারণ আছে, কারণটা হইতেছে যে কয়েকদিন আগে আমি জমিটাতে সেচ দিছি, সেচ দেওয়ার সময় এই যে পানি ঢোকার যে রাস্তাটা, এটা ভেঙে গিয়ে বেশি পানি ঢুকে গেছিলো। এই যে এই রাস্তাটা ভেঙে গিয়ে বেশি পানি ঢুকে গেছিলো। পরবর্তীতে পানি বের করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে যতক্ষণে বের করে দেওয়া হয়েছে ততক্ষণে হচ্ছে আপনার গাছ গাছের গোড়া পানি দিয়ে ভর্তি হয়ে গেছিলো। তো এই জন্য এখান থেকে শুরু করে এই সামনে আরেকটু জায়গা, অনেকখানি জায়গাটা এরকম হয়ে গেছে। আল্লাহ ভালো জানেন আর কি যে গাছটা রিকভার করবে কিনা। এখন পর্যন্ত বলতে পারতেছি না গাছটা আসলে, গাছগুলো কেমন হবে বা বেঁচে থাকবে কিনা মরে যাবে। তো এখন আল্লাহ ভরসা আর কি। দেখেন এখানে পার্থক্যটা বুঝতে পারবেন, এই গাছগুলো কেমন আর এই গাছগুলো কেমন, পার্থক্যটা এখানে স্পষ্ট আসলে। এই যে এই গাছটা আর এখানে এই গাছ, এই গাছগুলো। সবাই দোয়া করবেন এটার জন্য। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।